কিন্তু নবীজি যখন দিন প্রচার করেছেন তখন পরিবেশটা এত সহজ ছিল না। তখন দিন প্রচার করতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। কিছু লোক তো সাথে সাথে মুসলমান হয়ে গেছে, কিন্তু অনেক লোক নবীজির বিরুদ্ধে লেগে গেছে। নবীজির শুধু বিরুদ্ধেই লাগে নাই, বরং নবীজিকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশে মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করেছে। মদিনায় যাওয়ার পরও কাফেররা বসে থাকে নাই। আখেরি নবী রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়েছে। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, যেই যুদ্ধের প্রান্তরে নবীজির দন্দান মোবারক শহীদ করা হয়েছে। কাফেরদের তীর তরবারির আঘাতে নবীজির মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেছে। আজকে তো আমরা সুন্দর সুন্দর টুপি পরি, নবীজি এই টুপি পরছেন ঠিক আছে, কিন্তু এক সময় লোহার টুপিও পরা লাগছে। আমরা তো মনে করি যে নবীজি মানে শুধু মানুষকে বসাইয়া বসাইয়া জিকির করাইছে, শুধু বসাইয়া বসাইয়া তালিম করছে। নবীজি এমন তালিমও দিয়েছে যে সবাইকে যুদ্ধের ময়দানে যাইতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে। যদি এই মদিনা শহরকে বাঁচাইতে হয় তাহলে তোমাদেরকে হাতে অস্ত্র নিতে হবে। এত সহজ না। নবীজি উহুদের ময়দানে গিয়েছেন, এত যুদ্ধের পরও যে উহুদের প্রান্তরে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন। এই যুদ্ধের পরও কাফেররা থামে নাই। যখন নবীজি মদিনার মধ্যে সাহাবীদেরকে নিয়ে সুন্দরভাবে ইসলাম প্রতিষ্ঠা করলেন, কালিমার দাওয়াত দিতেছিলেন, সমস্ত কাফেররা একত্রিত হয়ে তখন এই মদিনাকে ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ হইল। তখন নবীজি ওই মদিনা হেফাজত করার জন্য মদিনার 3 দিক দিয়া খন্দক করলেন, খাল খনন করলেন। একদিকে পাহাড় আর 3 দিকে খাল খনন করলেন। এই জন্য করলেন যাতে কাফেররা মদিনায় না আসতে পারে, মদিনায় না আসতে পারে। এতটুকু গভীর করলেন যে ঘোড়া নিয়ে যদি নিচে নামে যাতে উপরে না উঠতে পারে, এবং এতটুকু পাশে করলেন যাতে ঘোড়া নিয়ে লাফাইয়া না আসতে পারে। এই খন্দক করতে গিয়া নবীজি এবং সাহাবায়ে কেরাম এত ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাইলেন যে পেটে পাথর বাঁধতে হয়েছে। আমরা শুনছি না নবীজি পেটে পাথর বাঁধছে, এটা বাড়িতে বৈশা বৈশা না, নবীজির বাড়িতে আল্লাহ তাআলা পর্যাপ্ত খাবার দিছিলেন, বাড়িতে না খাইয়া থাকেন নাই। কিন্তু এই জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে গিয়ে কাফেরদের মোকাবেলা করতে গিয়ে যে খন্দক খনন করছেন, এই খন্দক খনন করতে গিয়া সাহাবায়ে কেরাম এবং নবীজি পেটে পাথর বাঁধছে। পেটে পাথর কেন বাঁধছে? এই জন্য বাঁধছে যে ক্ষুধার কারণে পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা হয়ে যায়। পাথর হলো ঠান্ডা, পাথর ঠান্ডা, পেটের উপরে ধরলে একটু ভাল লাগে। এই জন্য নবীজি যখন পেটের উপরে পাথর বাঁধলেন, ওই খন্দকের পাশে বাড়ি ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, তার স্ত্রীর কাছে বললেন বাড়িতে কোনো খাবার আছে কিনা। তার স্ত্রী বলল যে এমন এই পরিমাণ আটা আছে যে 10 জনে খাইতে পারবে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, এটা জবাই পাকাইলে 10 জনে খাইতে পারবে। আপনি নবীজিকে দাওয়াত দিবেন আজকে দুপুরে যেন 10 জন সাহাবী নিয়ে আমাদের বাড়িতে আসে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের বাড়িতে 10 জন সাহাবী নিয়ে খাবার গ্রহণ করবেন। নবীজি তখন ওই জায়গার মধ্যে যত সাহাবী ছিল 3000 সাহাবায়ে কেরাম আরো বেশি, এই সাহাবীদেরকে ডাইকা বললেন আজকে তোমাদের সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, তার স্ত্রীর কাছে গেলেন যে নবীজি তো সব সাহাবীকে নিয়ে আসতেছে। তার স্ত্রী বললেন তুমি কি 10 জনের কথা বলছো? হ্যাঁ বলছি। এরপরে যদি নবীজি আরো
বেশি সাহাবী নিয়ে আসে, আমাদের চিন্তা নাই। নবীজি ইনশাআল্লাহ বরকতময় হাত দিয়ে খাওয়াইছেন। দুপুরের সময় হয়ে গেল, নবীজি সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে জাবেরের বাড়িতে যাইতেছে। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের আয়োজন করতেছেন। তাদের ছাগলের বাচ্চাকে জবাই করলেন। তাদের দুইটা ছেলে ছিল। এক ছেলে, বড় ছেলে ছোট ছেলেকে বলে, আজকে আব্বু আম্মু জবাই খেলছে, জবাই করতে দেখছি, আসো আমরাও জবাই খেলি। বড় ছেলে ছোট ছেলেকে শোয়াইয়া জবাই করে দিচ্ছে। ছোট ছেলেকে জবাই করার এই দৃশ্য মা দেখার পরে বড় ছেলেকে দৌড়ান দিছে। সে পালানোর জন্য পাহাড়ের দিকে দৌড় দিছে, পাহাড়ে উঠছে। কিছুদিন উঠার পরে ওই পাহাড় থেকে পইড়া বড় ছেলেও মারা গেছে। দুইটা লাশ। জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী চিন্তা করে, এখন যদি আমরা কান্নাকাটি করি, এই লাশ নিয়ে ব্যস্ত থাকি, নবীজি তো আইসা পড়বে। তারা লাশ দুইটাকে সাদা কাপড় দ্বারা পেঁচাইয়া খাটের নিচে রাইখা খাবার আয়োজন করতেছে। এদিকে নবীজি যখন মাঝ পথে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবেরের বাড়িতে যাইতেছেন দাওয়াত খাবার গ্রহণের জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে শর্ত আছে, আপনি জাবেরের দুইটা ছেলে আছে, এই ছেলে দুইটাকে সারা খাবার খাবেন। নবীজি বললেন, ঠিক আছে, এটা তো একটা সহজ শর্ত, কিন্তু এটা কত কঠিন শর্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেলেন, নবীজি তখন বসলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দিলেন। এবার নবীজি খাবার খায় না, জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবার গ্রহণ করুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ছেলে দুইটা কোথায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, তারা অনেক দূরে আছে। নবীজি বললেন, ও জাবের, তারা যত দূরেই থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে দুইটাকে হাজির না করবা, তোমার ছেলে দুইটা আমার সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। যখন দেখলেন নবীজির পক্ষ থেকে কঠিন শর্ত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লাশ দুইটাকে উপস্থিত করলেন। লাশ দুইটাকে সামনে রাখিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতে শুরু করলেন এবং ঘটনার বর্ণনা দিলেন। নবীজি কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন, সকলের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। নবীজি আল্লাহর নিকটে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন, ইয়া আল্লাহ, তোমার পক্ষ থেকে শর্ত ছিল এই ছেলে দুইটাকে ছাড়া আমি খাবার খাইব না, কিন্তু এখন তো তারা দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য চলিয়া গেছে। ও আল্লাহ, তুমি তো আমাকে আখেরি নবী বানাইছো, তুমি তো আমাকে সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছো, এখন কি আমার ওয়াদা মিথ্যা হয়ে যাবে? নবীজি চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন এবং ওই মরা লাশ ছেলে দুইটাকে আল্লাহ তাআলা জীবিত করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক বড় বড় মুজিজা দিয়েছেন। আগের যুগে যত মুজিজা ছিল সবচাইতে বেশি মুজিজা দিয়েছেন আমাদের নবীকে। আর আমাদের নবীর সবচাইতে বড় মুজিজা হইল আল কোরআন। কি আল কোরআন? এই কোরআন কি সবচাইতে বেশি দামি না? আগের যুগের যত কিতাব ছিল সব কিতাব পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআন পরিবর্তন হবে না। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা মুসলমান, এই কোরআনের মধ্যে কি আছে, এই কোরআনের মধ্যে কি আছে এগুলো আমরা অনেকেই বুঝি না। কোরআনের অর্থ আমরা বুঝি না। অনেকে তেলাওয়াত করতে পারে, কিন্তু এই কোরআনের অর্থ অনেকে বুঝে, শতকরা কয়জন বুঝে? আমরা ছেলে সন্তানকে আলেম বানাইব, ওয়াজ শুনতে ভাল লাগে, আমরা ঘটনা শুনি, কিন্তু যখন বলি যে ছেলে সন্তানকে আলেম বানাও, কোরআন শেখাও, তখন আর ভাল লাগে না। তখন মাথাটা নিচু হয়ে যায়, তখন বসটা সব শেষ হয়ে গেছে। কেন?
আমরা এই কোরআন শেখার জন্য ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা সবকিছু, কিন্তু সন্তানকে যদি আমরা কোরআন শিখে না শেখাই, প্রত্যেকটা এলাকার উপরে আলেম বানানো ফরজে কিফায়া, প্রত্যেকটা এলাকার উপরে। আজকে আমাদের দূর থেকে আসা এখানে ইমামতি করতে হয়, আমরা করি, হ্যাঁ, এটা প্রত্যেকটা এলাকার উপরে দায়িত্ব হইল তাদের কি করে সন্তানদেরকে আলেম বানায়। যেমন মানুষ মারা গেলে জানাজা দিতে হবে না ফরজে কিফায়া, যদি জানাজা না দেয় তাহলে সবার গুনাহ হবে, কিন্তু অধিকাংশ মানুষ যদি জানাজা দেয় সবাই পার হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা এলাকার উপরে আলেম বানানো এটা ফরজে কিফায়া, যোগ্য আলেম বানানো। আর এলেম তলব করা, ফরজ পরিমাণ এলেম শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ, প্রত্যেকের উপরে ফরজ, জরুরি জিনিসগুলো জানা। এই জন্য আমরা নিজেরা শিখবো, সন্তানদেরকে এলেম শিক্ষা দেব, কোরআন শিক্ষা দেব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।